তখন সম্ভবত আমি এটা বন্ধু ছিলাম তখন তো ওই সে নলসেটি ছিল আমি বলছিলাম বাইরে ওই যে এরা আপনার কেন এই কাজ আমি এতটাই বলছি পরবর্তী টেন্ডার হয়েছে সেটাও তো অর্ডার পেয়ে গেছে। আর এই যে আজকের থেকে 3-4 মাস আগে যদি এই কাজগুলো হইল তাহলে নান্দিকেন থেকে শীতলতলা মানুষের আগে ওই যে খোলাকালে একটা কাজ দেখি আমি বছর নিজের মূলক বাড়ি পরে বুঝছে আর রাস্তা কোনো কাজ নাই কিছু না একটা 2-3 কোটি টাকার কাজ এরকম মুক্ত একটা পৌরসভায় অথচ বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠিত পৌরসভা সেই পৌরসভা যেই আছে সেই বলে তার মানে আমার মনে হচ্ছে আমাদের এখানে আমাদের দুর্বলতা না আমাদের এই সিনেমিনি যে কাজগুলো করে আমাদের যখন প্রসার হইতেছে আমি বুঝি না এটা ওই আমাদের পৌরসভা কাজ আমরা আগে শুনছি আমাদের যখন নির্বাচন প্রতিনিধিরা ছিল তারা এই কোরবানি দেওয়ার ভালো হয়েছে টাকা পাঠা দিয়ে আছে টেবিলে আমি ভাগ করি জোরের লজ্জা আছে সে কিন্তু অন্ধকারে বাগানে গিয়ে ভাগ করে। আর আমাদের কত বড় সুন্দর পৌরসভা জায়গায় সিরুম আছে চেয়ার চেম্বার দেখেন আমাদের নির্বাচিত কর্মীরা মানে এই যে আমাদের দুর্ভাগ্য এখান থেকে আমরা পরিত্রাণ চাই একটা ফেসিস্ট গভর্নমেন্টের পতন চাই আপনাদের এই সর্বস্তরের জনসাধারণের প্রচেষ্টায় একটা সুন্দর স্বপ্নের দেখতে চাইছে মানুষ এজন্য তারা রক্ত দিয়েছে। তো সেরকম সুন্দর আমরা সেরকম সুন্দর কিছু আশা করি মানুষের যেটা পাবলিক সম্পদ সেটা যেন 1 পয়সা খেয়াল না হয় মানুষের যার যা চাহিদা সেই অনুযায়ী সমর্থিত হয় এটাই তো সর্বশেষ এই পৌরসভার সার্বিক উন্নয়ন কামনা করি। আর আপনারা যারা আর এই যে মিথ্যা মামলাটি উদ্ধার চাই আপনারা যারা আজকের এই অবস্থায় আসছেন আমাদের সহযোগিতা করবেন এরকম সবাই সার্বিক সহযোগিতা থাকবে আসলে চোরেরা চুরি করে তো সবাই একটু সজাগ থাকেন একেবারে ছেড়ে পেটে বললাম না যে এই চোরের একটা লজ্জা থাকে সে গিয়ে বাগানে বসিয়া জঙ্গলে বসে আমার বাগ করে আর এদের লজ্জাহীন একটা জাতি আমাদের টেবিল চেয়ারে বসে কত উন্নত মানের চোখ বলে এই খরচ করি কোরবানি খরচ করি তোলাকে নেই তোলাকে খান তেমন আমি খাওয়ার একটা প্রতিষ্ঠান অথচ এইটার একটা পয়সার মালিক বাংলাদেশের প্রত্যেকটা পাবলিকের তিল ঘামের পয়সা প্রত্যেকটা পয়সা হিসাব দেওয়া সেটা দেয় না দিয়েছে সেইটার প্রতিরোধে আপনারা যে আজকে আসছেন সহযোগিতা করছেন সেই জন্য আমার দলের পক্ষ থেকে আমার দলের সহযোগী অন্তর্সরকারের পক্ষ থেকে আপনারা আসেন তাদের প্রতি আবার কৃতজ্ঞত রইল সবাইকে ধন্যবাদ একটা ব্যাপার এগুলো পৌরসভার রাস্তাঘাটের দিকে তাকালেই দেখা যায় দুর্নীতিটা তো আকাশ থেকে আসে না নিশ্চয়ই এই এক্ষেত্রের সাথে যারা সংশ্লিষ্ট তারাই করে। তো এখন এই বিদায় হয়েছে 2 বছরের বেশি হয়ে গেল তারপরও তো এই অবস্থাটা আসলে চলতে পারে এটা হতে পারে না। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই যে সেই অন্ধকার আচ্ছন্ন যে সময়টা সেটা পিছনে ফলাইয়া সত্যতা আলোর কথা বল সব জায়গায় এই যে সব সেই রাস্তাঘাটগুলো পড়ে আছে এই টাকা কোথায় আসল টাকা অস্তিত্ব ওঠে নাই আমরা কিচ্ছু জানি সম্পর্কে পৌরবাসীর কথা কার কোনো ধারণা নাই। অথচ আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাই জানাজায় যাই বিয়ে যাই আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের জনগণের প্রশ্নের মুখোমুখি করতে ভাই এই রাস্তার অবস্থা এই রাস্তা অর্ধেক করে ফেলাই রাখছে ভাই এই রাস্তার খবর আমরা কোনো জবাবই আমাদের কাছে নাই। তাই এটা সার্বিক একটা স্বচ্ছতার মধ্যে আসা দরকার খুবই জরুরি কারণ এখন তো ব্যাপারটা এখন গণতান্ত্রিক সরকার এখানে অধিষ্ঠিত এখন এই অবস্থায় এই ধরনের অস্পষ্টতা থাকতে পারে না এবং এই দুর্নীতি লুটপাটের সুযোগ এখন রাখার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা চাই সকল কিছু স্বচ্ছতার ভিত্তিতে হবে যোগ্য স্থানে থাকবে এবং যেই যে কাজগুলো জনগণের জন্য জরুরি সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে করে সেগুলো বাস্তবায়ন করা এবং এই যে ঠিকাদারি সংক্রান্ত যে টেন্ডার সংক্রান্ত যে জটিলতা এটা তো একটু জটিলতা অল্প না
স্বাভাবিক ব্যাপার। টেন্ডার হয়েছে, টেন্ডার ড্র হয়েছে, এখানে বাছাই কমিটি আছে, তাদের বাছাই কমিটি দিয়ে চলনট করে। এতদিন একটা ঝুলাই রাখার কোনো প্রশ্নই আসে না। এই ঝুলাই রাখার মধ্যেই তো মূল সমস্যাটা নিহিত রয়েছে। আজকে এই ঝুলাই রাখার কারণে এই সমস্যাটা উদ্ভব হয়েছে। আজকে আমাদের পাশে যারা আছে, আমি তাদের বিরুদ্ধে আজকে চিঠি হয়েছি, ভদ্রলোক বলে তো একদম প্রথম সারিতে আসবে এই লোকগুলার নাম, কোনো সন্দেহ নেই। এটা মানে এ ব্যাপারে তাদের নামে জীবনে কোনো বদলের অপরাধ দূরের কথা, শিক্ষামূলক মামলা সে করে দিবে, কিন্তু সামাজিকভাবে বা অন্য কোনোভাবে তাদের কিছু কোনো কেলেঙ্কারির একটা কোনো কোথাও নাই। আজকে কেন এই জিনিসটা হলো, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং নিন্দনীয়। আমরা চাই যে যা কিছুই ঘটছে এটার অবসান চাই এবং দ্রুত মামলা প্রত্যাহার চাই এবং পৌরসভার সকল কাজে স্বচ্ছতা চাই। এটা আমাদের এই ইঞ্জিনিয়ার করা এটা সাহস লাগে না, কি করে যে এটা সুস্থ কাপড় জড়িত আছে কি বলে রাখা সাহস চাই, সেটা ইঞ্জিনিয়ার জানে, ইঞ্জিনিয়ার জানে। আমরা সে আইনি ভাবে গেছে, বরিশালে করছে, জামুঘাট ইউনিভার্সিটি বরিশালে করছে। আমরা আইনি ভাবে জিনিসটা দেখতেছি যে এটা কিভাবে কি হচ্ছে, এবং পাশাপাশি সাংবাদিকদের কাছে তো আমরা সেই জিনিসটা তুলে ধরা আসলে কি হয়েছিল ঘটনাটাতে। তারা একটা টেন্ডার ড্রপ করছে, তারা টেন্ডারে লয়েস হয়েছে, তারা দীর্ঘদিন ঘটতেছে এটাকে নিয়ে আসতে, তাদের একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য এর পিছনের যে লোকগুলো আছে তারাও সাফার করতেছে। টেন্ডারে তাদের পিছনে যারা তাদের সকলের সিটি আটকে আছে, তাই না? ব্যাংকের সুদ হচ্ছে, সুদের ব্যাপকভাবে সুদ হচ্ছে, ব্যাংক নিয়ে তারা এগুলো করছে। অবসরের জন্যই দৌড়াদৌড়ি, সেখান থেকে আমরা সাংবাদিকদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা এটা অনুসন্ধান করেন, যদি আপনারা ফাইলটা করতে পারেন সেইভাবে লেগে, কিন্তু যাতে করে অন্য কোনো মানুষের হিতকারী না হয়, আপনারা দয়া করে সেই জিনিসটা আমি উঠতে যাই, তখন আমি বলছি আমি টাকা দেবো আর টাকা দেবো, যেটা বিধিমতো আছে সেইটাই। তারপরে আমরা তারপর ঘুরোঘুরি করে গত কয়েকদিন আগে হিসেবে আসলো, তখন তার কাছে আমরা গেছি, যাওয়ার পর নিজে নিয়ে আসি। তখন নিজের হিসেবে পরিষদে আমরা নিয়ে আসি, তার সাথে ওই তালুকদারের ভবনে রেজিস্ট্রেশন নেওয়ার পর হিসেবে নিজে বলে দিয়েছে, বিধিমতো যে পাইপ করে কাজটা দিয়ে দেন, আমার কত এলাকার কাজ। এরপরও রবিবার গেছে, বুধবার গেছে, আমি গতকাল কয়েকবার গেছি, আগুন সে মোবাইল আমার ধরে না। তারপর পর আমি সেদিনকে বাঘা বন্ধু ছিলাম, সেদিনকে জিডি করতে বেতন দেওয়ার পর তার সাথে কথা বলতে আমার সাথে 11টা 2 মিনিট না 12টা 2 মিনিট উনি 11:30 উল্লেখ করে আমার বিরুদ্ধে জিডি করতে। তখন আমি দুইটা খারাপ কথা বলছি এইটাই যে আপনি যে ঘুরি করতেছেন, এমনি খবর রাখেন না, এটা আপনি ফসলাতে দিয়ে দেন, আজকে ফসলা দিয়ে যাবেন। এবং নারী কিন্তু আপনি এলাকার মানুষ খেলতে এবং আপনার বিরুদ্ধে দারুণ ছিল বেশ কষ্ট কথা বিরুদ্ধে তারা আপনি না এই বলার পর সেই মোবাইল কাটিয়ে দিলেন, মোবাইল কাটিয়ে দিলে কি আমরা মোবাইল অন করেন, আজ যখন রিসিভ করেন আপনি আজকে বিরুদ্ধে সুবিধা দিয়ে যাবেন। তারপর বিকেলকার কিন্তু বিকেল সময় দিচ্ছি, সে আদৌ আমার মোবাইল করেন। আমি এর প্রতিকার এবং সুস্থ বিচার এবং চাই আমার অন্য সরকার কাছে। আমরা সব ধর্মার্থী ব্যক্তি, আমরা কোনো অপকর্ম দুর্নীতি, আমার 23 বছর কেমন কমিশন আমাদের এলাকার অনেক আছে জিজ্ঞাসা করে, এমন কোনো অপকর্ম দুর্নীতি বা কেউ সাথে খারাপ আচরণ আমার জীবনের কাছে আমার তৎপরটি সাহস আমি বলি নাই। আর যদি ওই বন্ধের টাকা চাই না, যে বিচার আমি মানি দিই এবং যে জায়গায় উঠতে বলবে সেটাও আমি মানি দিই, বলতে আমি করতে পারবো এবং আমি হালকা ঘাটনাতে বলতে পারি সেই আমার পশ্চিমবঙ্গ না কোনো আমার দিয়ে দেবে। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা দলের নরসিংদী পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান তার সিনাই লুটপাট অনিয়ম দুর্নীতির কঠোর শাস্তির দাবিতে আজকের এই সাংবাদিক সম্মেলন। শুনতে অতি প্রাচীন পৌরসভা হলেও লুটপাটের লোকহর্ষ ঘটনা জানালে চরম গাছে উঠে সভা 2017, 2018, 2021, 2020 অর্থ বছর থেকে 2026 সাল হতে পাওয়া বিভিন্ন নথিপত্র লিখেছে লুটপাটের ভয়াবহ চিত্র। গত 1 দশক রাজস্ব উন্নয়ন বরাদ্দ সহ বিভিন্ন খাতে অন্তত 30 কোটি টাকার বেশি অনিয়ম ও লুটপাট হয়েছে মিলেমিশে। এর মধ্যে সব লুটপাট সেখানেও রাষ্ট্র নিযুক্ত পাহারাদার সহকারী মিজানুর রহমান এই লুটপাটের অন্যতম সহকারী সহযোগী এবং সুবিধাভোগী। সম্প্রতি নরসিংদী পৌরসভার
সিটিআরপি প্রকল্পের আওতায় 4টি রাস্তা নির্মাণের 10-35 লক্ষ টাকা ব্যয় করে 2026 সালের মার্চ মাসে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের আহ্বানের 90 দিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা থাকলেও দরপত্র আহ্বানের 6 মাসের কোনো সিদ্ধান্ত দেয়নি কর্তৃপক্ষ। মূলত ইভ্যালুয়েশন নামে এক কাজ বিলম্ব করছে সহকারী প্রকৌশলী মিজানুর, যাতে তার কমিশনের টাকা দর কষাকষি করে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে, কিন্তু তার এই কমিশনের বা ঘুষ বাণিজ্যের কারণে বাকি ঠিকাদাররা পেয়ারা জমা দিয়ে এখন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় অভিযোগ তুলে গত রবিবার বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আমাদের বিরুদ্ধে। প্রিয় সাংবাদিক ভাইরা, 2019 থেকে 2024 পর্যন্ত ডেঙ্গু মশক নিধনে 31,03,000 টাকা, করোনা ভাইরাস চলাকালীন 2019 হতে 2023 পর্যন্ত 18,67,000 টাকা, অবস্থান সমস্যা সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেয়া প্রায় 7,51 লক্ষ টাকার বেশি বরাদ্দ আছে, তার বাস্তবে কোনো কাজ অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া 2020-21 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি 13টি প্যাকেজের প্রায় 1,79 লক্ষ টাকা উন্নয়ন কাজে অধিকাংশ বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া 2021 সাল থেকে 23 সাল পর্যন্ত জলবায়ু রাষ্ট্রীয় তহবিলের 2 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে কাজ না করেই। এমনকি প্রকল্পের ব্যয় থেকে ভ্যাট আয় বা 15% টাকা অর্জন না করে সুসহ টাকায় দিয়ে তুলে নিয়েছেন এবং লঞ্চের কৌশল এবং অতিরিক্ত দায়িত্ব হিসাবে থেকে বিধি লঙ্ঘন করে তিনি প্রকল্পের পরিচালক দায়িত্ব নিয়ে এই আর্থিক অনিয়ম করেছেন। লঞ্চের পৌরসভার এলাকায় 119টি সোলার স্ট্রিট লাইট, 50টি গভীর নলকূপ স্থাপনের জন্য এই টাকা ব্যয় ধরা হয়েছিল। সরজমিনে খুঁজে এগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি। কিছু পরিত্যক্ত সড়কপাতি পাওয়া গেলেও তাতে অন্য প্রকল্পটি টিআর ক্যাপিটাল স্টিকার উপরে জলবায়ু ট্রাস্টের স্টিকার দেখা যায়। লাইট পরিত্যক্ত হলেও তার গায়ে নতুন স্টিকার দেখি বোঝা যায় সেগুলো সে অধিক সরকারি এই স্টিকার লাগিয়েছেন। বিজ্ঞান লোকজন 2020 সালের জুন মাসে এক সভায় নরসিংদী পৌরসভা জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়ন জনস্বাস্থ্য পরিবেশ উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় স্ট্রিট লাইট স্থাপনের 60টি উদাহরণ চূড়ান্ত নামে তালিকা হয়, কিন্তু এই 119টি সড়ক বাতিল অধিকাংশ অস্তিত্ব নেই। এমনকি এসব সড়ক বাতিল যে কয়েকটি বসিয়েছিলেন তাও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া সব অন্যান্য প্রকল্প টাকা বসিয়ে এই প্রকল্প স্টিকার লাগিয়ে অভিযোগ করেছেন। ফলে অভিযোগ আছে প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে। এমনকি পটুয়াখালী টাউন কলিকাপুরের বাসিন্দা রাকিব আহমেদ মালিকাধীন ভটিজা এন্টারপ্রাইজ কে নরসিংদী পৌরসভার ঠিকাদার দেখিয়ে কাজ দিয়েছেন এই সহকর্মী প্রকৌশলী মিজানুর রহমান। কয়েকটি নলকূপ বসেও সুবিধাভোগীদের থেকেও অবৈধভাবে অর্থ আদায় করেছেন তারা। আরো বড় অনুরোধ হয়েছে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের 2টি প্রকল্পের 12টি প্যাকেজ ব্যয় দ্বারা হয়েছিল 9,92,16,596 টাকা। কাগজ কলমের গড়ে 80% 90% কাজ সম্পন্ন দেখি বিভিন্ন সময় প্রায় 8,85 লক্ষ টাকা তুলে দেওয়া হলেও রাস্তাগুলো 20% কাজও সরজমিনে হয়নি। রাস্তাগুলোর 8টি রাস্তায় অসম্পূর্ণ ফেলে রাখা হয়েছে, যা এখন রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। এত টাকা গায়ে হলেও আরো তাজ্জব বিষয় হলো এসব কাজের ফাইলপত্র, মেজারমেন্ট বুকের রেজিস্টার, অসম ফাইল, রোড চেক, রেজিস্টার, জিও চেকের মুড়ি কিছুই পৌরসভার কাছে সঠিকভাবে নেই। ফাইলপত্র সব মিলিয়ে 6 কোটি টাকার মতো বিলের হিসাব পেলেও বাকি প্রায় 3 কোটি টাকার কোনো হিসাব নেই। আবার যেই টাকা বিল তুলে নেওয়া হয়েছে ঠিকাদার বলেছেন সেই টাকা তারা হাতে পাননি। এসব বিলের চেক অ্যাকাউন্টে হওয়ার কথা থাকলেও যেগুলো ইস্যু হয়েছে নামে নামে, যে কারণে এইসব টাকা আসলে কে তুলেছেন তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
তবে অফিসিয়াল আইনের থেকে টাকা সরকারি এবং সচিব ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই উদ্বার দ্বারা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। এছাড়া নজরুল পৌরসভার রাজস্ব তহবিল প্রতি বছর প্রায় 3 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হওয়ার প্রমাণ পাওয়া গেলেও এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় কোনো স্বচ্ছ প্রমাণ দপ্তরটিতে নেই। 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের কোন উন্নয়ন কাজ না হলেও তহবিল থেকে এই প্রতিটি 48 লক্ষ টাকার কোনো সুস্পষ্ট হিসাব তথ্য দিতে পারেননি তিনি। এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে কয়েক দফা দুর্নীতি দমন কমিশন কিন্তু সুস্পষ্ট তথ্য সহ অভিযোগ দিলেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শুধু কেবল অভিযোগপত্র তদন্ত দিয়ে সীমাবদ্ধ থেকে সব আজও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই মন্ত্রণালয়। অথচ এই বছরের আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে অবসরে যাবেন তিনি। আর তিনি চলে গেলে এই উৎপাদনের কারণ অসম্পূর্ণ রাস্তাগুলো আর সম্পন্ন হবে না। রাস্তা এই পৌরসভা মানুষের জীবনমান উন্নয়নের জন্য কোটি কোটি টাকা দিলেও তাতে কেবল মিজানুর রহমান গঙ্গের পকেটের উন্নয়ন হয়েছে, কিন্তু রাস্তাঘাট আর মানুষের জীবনের উন্নয়ন হয়নি। আমরা এর থেকে প্রতিকার চাই। দুর্নীতিবাদ সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের কর্মশাস্তি চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এখন